কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল। ১২০ কিলোমিটার দৈর্ঘ্য অবিচ্ছিন্ন এই সমুদ্রতল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য সারা বিশ্বের ভ্রমণপিয়াসীদের কাছে বাংলাদেশকে তুলে ধরেছে এক অনন্য মর্যাদায়। শুধু ভৌগোলিক বিশ্বস্তই নয়, কক্সবাজারের মতো অনুপম প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বের আর অন্য কোথাও দেখা যায় না। আজকের এই ভিডিওটি আমাদের এবারের কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিনের। সেদিন আমরা সবাই সমুদ্রের কী মাছ দিয়ে দুপুরে খাবার খেলাম, কোন হোটেলে খেলাম এবং খাবারগুলো কেমন ছিল এবং সবাই মিলে সমুদ্রে কি করলাম সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। এখন সবাই নাস্তা করে তারপর বিচে যাবো আবার। কক্সবাজারে আসার পর থেকে কোনো হোটেলেই খাবার খেয়ে তেমন শান্তি পাচ্ছি না। তো আমরা আবারও আজকে আসলাম সেই পানসি রেস্টুরেন্টে, যেখানে আমরা প্রতিদিন সকালে নাস্তা খেয়ে থাকি। কারণ এখানের এই নান রুটি বা পরোটাগুলো একটু ভালো লাগে খেতে, সেজন্য আমাদের এখানে আসা। তো অনেক গরম, সবাই নাস্তা সেরে এখন বিচের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেল থেকে নাস্তা শেষ করে এখন আমরা সবাই যাচ্ছি বিচের দিকে গোসল করতে। আজকে নিয়ে এটা আমাদের এখানে দ্বিতীয়বার গোসল করা হবে সমুদ্রে। এবং আমরা আমাদের হোটেলটা সুগন্ধা বিচের দিকে এই জন্যই নেওয়া, এখান থেকে এই মার্কেটগুলো খুব কাছে এবং কেনাকাটা করা যায়। ভিডিও তুমি এরকম ভাবে নিতে পারো। এই যে আমরা এখন বিচে আসছি, প্রচুর মানুষ এবং রোদে সবার অবস্থা কাহিল। এই যে বাচ্চারা ওইখানে খেলতেছে। কি করে বুঝতে দেখতে পাচ্ছি। সমুদ্রে গোসল করে আমরা এক একজন একদম পুড়ে গেছি, এক একজনের ফেস তো চেনাই যাচ্ছে না। তো এখন আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে, চলে আসছি। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাব। তো দেখি কি খাওয়া যায়। সবার এই যে চেহারার অবস্থা, সবাই পুড়ে গেছে। যাও যাও। কক্সবাজারে আসার পর কোনো হোটেলের খাবারই আমার কাছে তেমন ভালো লাগছে না। তো ডিফারেন্ট রেস্টুরেন্ট ট্রাই করতেছি। আজকে আসলাম ডিঙ্গিতে, দেখি এখানের খাবার কেমন। 160 টাকার লইট্টা ফ্রাই এখানে। এই যে ছোট্ট ছোট্ট শুটকি ভর্তা, আলু ভর্তা। মাছের মধ্যে আমরা নিছি সুরমা মাছ, আর এটা হচ্ছে পোয়া মাছ। ওইদিকে আবার মোরগ পোলাও খাচ্ছে বাচ্চারা। ডিফারেন্ট রেস্টুরেন্ট ট্রাই করতেছি, তবে কোনো জায়গার খাবারই খেয়ে তেমন শান্তি পাচ্ছি না। এখানে এসে ঘুরতে পারবেনই, যা খেয়ে তেমন শান্তি নেই, সবাই জানে যারা আসে। এই পর্যন্ত যারা ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট ব্লগটা আসবে কক্সবাজারের পাইকারি শুটকি বাজার নিয়ে। নেক্সট ব্লগটি দেখতে অবশ্যই চোখ রাখুন। আজকের মতো আল্লাহ হাফিজ।